হ্যালো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো কি বলবো, বলার ভাষা নেই। আজ 2 দিন ধরে ভিডিওটি এডিট করে পোস্ট দেওয়ার জন্য ভয়েস দিচ্ছি। কালকে 2বার করে ভয়েস দিছি, আপলোড ইরর লেখা উঠছে, কোনোভাবেই পোস্ট হয়নি। তো আজকে আর একটা বার লাস্ট ট্রাই করতেছি, যদি ভয়েস দিয়ে ভিডিওটা পোস্ট না হয় তাহলে অবশ্যই মিউজিক লাগিয়ে ছাড়বো। ফেসবুক থেকে পেজ থেকে যে মিউজিকগুলো পাওয়া যায়, এখন 1 মিনিট হয়তো হয়, তারপর আর হয় না। এখন ওইটা দিব, তাছাড়া তো আর সম্ভব হচ্ছে না বারবার একটা ভিডিওতে ভয়েস দেয়া। তো কি বলবো, বলার ভাষা নেই। আমি এখন এই ভিডিও নিয়েই কথা বলবো, নাকি এই 3বার করে একটা ভিডিওতেই ভয়েস দিচ্ছে এই নিয়ে কথা বলবো, কিছুই বুঝতেছি না। গুছায়া কত সুন্দর সুন্দর করে স্টেপ বাই স্টেপ কত সুন্দর গুছায়া কথা বলে ভয়েস দিয়ে তারপর ছাড়া হয়, কিন্তু এইগুলো পরবর্তীতে তো আর ছাড়া হচ্ছে না। এখন তাই কি বলবো, কিছুই তো করাও যাচ্ছে না। এখন যাই হোক, এটা হলো আজিম চৌধুরীর বাড়ি, দোলাই বাজারে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জায়গা। তো আপনারা সাথে থাকুন, দেখুন, অনেক সুন্দর জায়গা। এটা পাবনা কাশীনাথপুরের পাশে, দুলাই বাজার থেকে একটু ভিতরে দুলাই কলেজ আছে, দুলাই কলেজের পিছনেই আজিম চৌধুরীর বাসা। এটা আজিম চৌধুরীর বাসাও বলে অনেকে, জিনের বাসাও বলে অনেকে, জমিদার বাড়িও বলে অনেকে, যে যেটা বলে। এখন এটা একটা ভালো জায়গা। এখানে আমরা ছোটোবেলায় অনেক গেছি, এমনকি এখানে শাকিব খানের ছবির শুটিংও হয়েছে। শাকিব খান আমার থেকে 3 হাত ফাঁকে ছিল, ঠিক আছে। আমি নিজে চোখে শাকিব খানের শুটিং দেখছি। আমাদের এরিয়ায় শাকিব খানের অনেকবার শুটিং হয়েছে, এইখানেও হয়েছে। ছবির নাম অন্তরাত্মা। যদি আপনারা ছবিটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন, যে ছবির নাম অন্তরাত্মা। এই আজিম চৌধুরীর বাড়িতে ছবির শুটিং হয়েছে, নায়িকাকে ফুল দিয়ে প্রপোজ করতেছিল, সেই একটা শুটিংয়ের শট নেওয়া হয়েছিল এখান থেকে। আপনারা অন্তরাত্মা মুভিটি দেখবেন, দেখবেন যে এখানে প্রপোজ করার একটা দৃশ্যর শুটিং করা হয়েছিল, ছবির মধ্যে আছে। অবশ্যই দেখবেন অন্তরাত্মা মুভিটি শাকিব খানের। আর দেখতে পাচ্ছেন আমাদের প্রায় ঘোরাঘুরি শেষ। আমি তো ভালোভাবে এই ভিডিও নিয়ে কিছুই বলতে পারলাম না, তো এই দুঃখজনক ব্যাপারগুলো আপনাদের মাঝে ধরলাম। আর যাই হোক, সবাই এখানে আসবেন ঘুরতে। এখানে মানে আগে তো আমরা ফ্রি ফ্রি ঢুকতাম, এখন তো ঢুকতে টিকিট লাগে। 20 টাকা টিকিট আগে ছিল, এখন 30 টাকা টিকিট করছে। আর আপনার পার্কিংয়ের জন্য এক্সট্রা চার্জ, বাইকের জন্য 10 টাকা, প্রাইভেট কারের জন্য আর একটু বেশি। তো যাই হোক, আমরা 1 ঘন্টা বা 1 ঘন্টার একটু বেশি সময় ছিলাম, তো অল্প সময় ঘুরে চলে আসছিলাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরাও ভালো থাকি, সুখে থাকি। পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।